নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ থেকে তৈরি হচ্ছে ফের ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। বাংলার মোট 6টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস। সুপ্রিয় সুধী দর্শক, আজ 8ই অগস্ট। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনার আপডেট দিল। আজ থেকে বাড়বে বৃষ্টি। ঘূর্ণাবাতের জেরে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে একাধিক জেলায়। এবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আজ সারাদিন কোথায় কি বৃষ্টি রয়েছে সেটা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলে যাই প্রথমে ওয়ার্নিং পেজে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট করেছে সেটা প্রথমে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম পার্বত্য জেলা আর যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখতে পাচ্ছি একেবারেই আগামী 14ই অগস্ট অবধি বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারেই প্রভাবটা বেশি রয়েছে। একেবারেই আগামী 14 তারিখ অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের কী অবস্থা। দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে একাধিক জেলা জুড়ে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে জেলাভিত্তিক সেখানে কোথায় বৃষ্টিপাত রয়েছে বা কী আপডেট, কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার এক নজরে দেখে নিচ্ছি। প্রথমেই একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে হেভি রেনফল অ্যাক্টিভিটি রয়েছে, তার স্পেশাল বুলেটিন ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর পাবলিশ করেছে। সেটা একবার দেখে নিচ্ছি যে স্পেশাল বুলেটিনে কী রয়েছে। তো স্পেশাল বুলেটিনে যেটা রয়েছে, হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গ, দুই বঙ্গের যে জেলাগুলির উপর এই প্রভাব রয়েছে সেটা কেন রয়েছে, একটা মৌসুমি অক্ষরেখা রয়েছে। মৌসুমি অক্ষরেখাটা রয়েছে হিমালয়ের পাদদেশ অবধি রয়েছে, অরুণাচল প্রদেশ পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। তার জেরে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির উপর ব্যাপক প্রভাব পড়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে হচ্ছে ইতিমধ্যে। আরেকটা রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ওভার সেন্ট্রাল পার্টস অফ বাংলাদেশ। তো এই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরেও একটা প্রভাব রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের যে জেলা তার উপরেই এই প্রভাবটা রয়েছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ইয়েলো ওয়ার্নিং আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার চলে যায় জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আজ 8ই অগাস্ট দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। সঙ্গে পুরুলিয়া জেলা, সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই 4টি জেলাতে দক্ষিণবঙ্গের একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে, ইয়েলো ওয়ার্নিং। আর বাকি জেলাগুলিতেও সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। তো এবার যদি দেখি, এই হলো দক্ষিণবঙ্গের আপডেট আজকের দিনের জন্য। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে কালিম্পং, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সঙ্গে আজ ভারী বৃষ্টি রয়েছে উত্তর দিনাজপুর। প্রধানত এই 5টি জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি যে জেলা, বিশেষ করে কোচবিহার, সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও মালদাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তো এই হলো আজকের আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা আপডেট দিয়েছে। এবার সরাসরি লাইভের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, সেখানে একবার দেখে নিচ্ছি আজ দুপুরের পর থেকে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কলকাতার আশেপাশেই, কলকাতার 2টোর সময় যে আপডেট দেখছি, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ছাড়া আশেপাশের যে জায়গা, বিশেষ করে হাওড়া, উলবেড়িয়া, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এদিকে বালিচক, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা সহ খাতড়া, ঝাড়গ্রাম,
চাকুলিয়া, এই যে জায়গা, সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান সহ আরামবাগ, হুগলি, পান্ডুয়া, এদিকে চাকদা, বনগাঁ, শান্তিপুর, নদিয়া, এই সমস্ত জায়গাতে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবারও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারে বেলডাঙ্গা, কেতুগ্রাম, খড়গ্রাম, গুসকরা, এই সমস্ত যে জায়গা, সেখানেও একেবারে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের কাছাকাছি এই বৃষ্টিটা এখানে হবে। আবারও লক্ষ্য করা যাচ্ছে যে বীরভূমের বোলপুর সংলগ্ন যে জায়গা, বোলপুর, ঘুষকরা, ইলামবাজার, দুর্গাপুর, এই যে জায়গা, সেখানেও একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। যদি একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, সেখানেও কিন্তু রামপুরহাট, নলহাটি, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি আছে। যদি আর একটু এগিয়ে যাই, বিকেলের পর অর্থাৎ 5টার দিকে যে বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে, সেটা একবার দেখে নেব। কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টি নেই, হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। সঙ্গে বাগনান, কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া, সঙ্গে এই বালিচকের কিছু অংশ একটু মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ডোমকল, এদিকে করিমপুর, মুর্শিদাবাদ, এই জায়গাগুলো, লালগোলা, এই যে জায়গা, সঙ্গে বাংলাদেশের কিছু অংশ নিয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও তো রয়েছে। এদিকে দুর্গাপুর, সঙ্গে রয়েছে পশ্চিমের জেলাগুলি, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই, সেখানে কিন্তু যে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে সন্ধ্যের 8টার সময় যদি দেখি যে বৃষ্টিপাতটা, কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাত নেই। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কোথাও বৃষ্টি নেই। শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিগুলো। তো যদি আগামীকাল একেবারে সকালের দিকে দেখি, তাহলে কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে কন্টাই, এগরা, মোহনপুর, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে সিউড়ি, সাঁইথিয়া, বীরভূমের কিছু অংশ, এই জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো একেবারেই যদি দুপুরের পর আবার চলে যায়, আগামীকাল দুপুরের পর, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে আবারও বৃষ্টি। কলকাতা, এদিকে হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, জয়নগর, বারুইপুর, খড়গপুর, সমস্ত জায়গাতেই কিন্তু এই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একদিকে আপডেট দিলাম আলিপুর হাওয়া দপ্তর থেকে, যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, স্পেশাল বুলেটিন, সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে যে জেলাভিত্তিক, সেটাও বিস্তারিত আলোচনা করলাম। আর একদিকে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমেও দেখানোর চেষ্টা করলাম। তো এইবার গতকাল যে বৃষ্টিপাতের কোথায় কত হয়েছে সেটা যদি লক্ষ্য করি, গতকাল 5:30টার সময় বিকেল যে অবজার্ভ হয়েছে, তার ডেটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেদিনীপুর এরিয়াতে বৃষ্টি হয়েছে 34, সঙ্গে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে, 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে একেবারে বহরমপুর, আর বাকি 12 মিলিমিটার কলাইকুণ্ডা, 15 মিলিমিটার আসানসোল, 22 মিলিমিটার পুরুলিয়াতে বৃষ্টিপাতগুলো হয়েছে। সঙ্গে 43 মিলিমিটার হচ্ছে ব্যারাকপুর। এই হলো দক্ষিণবঙ্গের গতকাল যে বৃষ্টিপাতের আপডেট, 5:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেটটা দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের যে জেলা, 29 মিলিমিটার আলিপুরদুয়ার, সঙ্গে 5 মিলিমিটার বাগডোগরা, বালুরঘাট, 7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর যদি দেখি সকালের দিকে বৃষ্টিপাত, সেটা যদি একবার দেখি, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে একেবারেই 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতন। আরও লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে যে বৃষ্টিপাত হয়েছে 22 মিলিমিটার, এবং উত্তরবঙ্গে যে বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার এবং 5 মিলিমিটার। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি চ্যানেলটির নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার।